ঘুমের তো উঠছেন দেরি করে, আরে ঘুমের তো উঠছেন দেরি করে, উঠতে সাইড একটা চিল্লান দিছেন, গেল কো তে হেবিডি আবার আসিল রান্না করো, দৌড় দিয়া তাড়াতাড়ি এসে কিতা জানি গেল কো, খাচ্ছ খারাপ তো ডাক দিয়া না পাইলে আবার ঘুমুর ঘুমুর কি চালায়। তো কইছে কিতা গেল কো, কই বালিশের কান্দাটা তো রাখছিলাম, কই কিতা এটা, কই এই জায়গাটাতে, আরে এটা কিতা কইতেন পারে না, আরে এই জায়গাটা রাখছিলাম, এই জায়গাটা, আরে এটা কিতা এটা, আকিস বিড়ির প্যাকেটটা আসেনি রে, আমার কথা আসেনি। জান্নাতে যাওয়ানোর কথা আপনি বিচারতেছেন, আকিস বিড়ির প্যাকেট কেমনে যাইবেন আব্বা জান্নাতে? আপনি তো মেসওয়াক তালাশ করার কথা, টয়লেট পেপার তালাশ করার কথা, শুরু করছেন বিড়ি দিয়া। আপনি জান্নাতে যাও না, এটা কোনো লক্ষণ না। একজন অলি যদি দেখাইতে পারেন যে একজন মকবুল বান্দা, একজন আল্লাহর অলি, ইমামুশ শরীয়ত আবু হানিফা, আবু শাফেঈ, ছাড়া কি হলো আপনারা দেখেন না, আপনারা একটা লোককে উঠতে দেবেন না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নেই, যারা লগের তো উঠবো বিচার হইব তার। আর তাই তো বুঝেন, আপনারা বুঝেন না, আপনারা বুঝের মানুষ থাকতে তো উঠে কেমনে, কোনো নড়াচড়া নেই, উঠে উঠি নাই। অনেকে আমার মাহফিল জিগায়, হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহা কি, ঠেহা আছে তো এবারে করলাম, 3 বার ডাক দিয়া লেছি, কইলাম এই বয়সে এটা করেন, সুইটটা থাকতে জানি কি তা করছেন আপনি, আমার তো টেনশনও হালাই দিয়েছেন আপনি। শুধু আমার দিকে চাই থাকেন, আমি তো চাইয়ে চাই আওয়াজ করি, আমি তো চোখ বন্ধ করি না হুজুর না। আমিন কর। ওই যে জিগাইলাম, আমি যে অনেকে উঠতো দেই না, অনেকে আবার জিগা, হুজুর তো ওয়াজ শুনলুন না শুনলে নাই, আর এভাবে আপনি হাঁটাহাঁটি শুরু করছেন কেন আপনারা? আমি তো কিছু বুঝলাম না ভাই, কি শুরু করছেন আপনারা? কি মাহফিল করবো আমি, না বাইক ছেড়ে দেবো? তা আমি বয়ার পরে থেকে কয়বার নামছে উঠছে, কি এরকম করলে তো আমার অন্য বয়সেন কিনতে নেয় না, একটা শব্দ যেন না হয়। স্টেজে আর কেউ উঠার দরকার নাই ভাই, আপনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন আপনি পাশে থাকেন, এতক্ষণ আসেন নাই, এখন আর আসার দরকার নাই আমাদের। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বিরক্ত করবেন না, বিরক্ত করলে আমি ওয়াজ করতাম পারি না। আমি ডাক্তারও দেখেছি, ডাক্তারে কইছে এই রূপ ভালো হইতো না, তো আমি কি করতাম? আমিন কয় না তো, কোন কথাটা কইতাম নিস্তা, ওই জোর করে, ইয়েস থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যে জোর করে ওয়াজ শোনানোর ঠেক আমি ঠেহা আছে। মনে করেন এই এখনো কদ্দুর চিনি আছে, চিনি, তা আমি মাজেদ ভাই চিনেন, আপনার এলাকার জামাই চিনেন নেবে রে, আচ্ছা তাকে আমরা চিনেন রফিক ভাই, তো ওনারে করলাম রফিক ভাই একটু চিনি খান, তারপরে না না চিনি খাই না। আমি এই দেখেন আমি খাইতে আছি, এটা সাংঘাতিক মিষ্টি চিনি, ভালো চিনি, খান। তা চিনি এটা এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে আমি মনে করেন উনি এক চামিচ খাইলো, কি তিতা লাগবো না মিঠা লাগবো? আমি যখন হাতজি, উনি কয় না আমি চিনি খাইতাম না। তো আমি কইলাম ভাই এবার ফিসমোরা বান্ধে জোর, এই সামিসা নাক করা, এবার আগ করাই আমি যদি আঙ্গুলের মাথাত কুদুর চিনি লাগাইয়া এবার জিব্বাটাত লাগাই দেই, মিষ্টি লাগবো না তিতা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা কইরা খাইলেও মিষ্টি, বাইন্দা খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা কইরা শুনলেও সব, তারে বাইন্দা শোনাইলেও সব। উঠবে বান্ধিয়া লইব না আবার না কয় আপনি উঠতে আছেন না, কারবারটা কি যা মার হাবা কর। এই জন্য আপনারা কেউ দয়া করে নড়াচড়া করবেন না। অনেক লোক হইছেন এই নির্বাচনের মৌসুমে, এত লোক আইয়া ফরন, এটা সাংঘাতিক বিষয়, এর লক্ষণ বেশি সুবিধার না। তারপর আপনারা বসেন, আমরা শুরু করে দিতে আসি। আমরা কই না যায় আমি নিয়ত করছি, কথা কেন কই যাবেন সবাই কন, কই যাবেন? তো জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাত যখন যাইব, চিটাগাঙ্গের গাড়িতে উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠলো জান্নাতে যাওয়া। সবাই কন আমিন। ও মুসলমান,
গভীর মনোযোগ মন দিয়ে শুনো। আপনারা যেমন জান্নাতে যেতে চাইছেন, নবীর জমানায় আল্লাহর নবী একদিন মজলিসে বসে আলোচনা করতেছেন, হাজার হাজার সাহাবা সামনে। একজন সাহাবা সবার মাঝে দিয়ে উঠটা দিছে দৌড়, বাইরেতে দৌড় দিয়ে নবীর দিকে আইছে। সবাই গম্মটি কি মসজিদ দৌড় দিচ্ছে উফরি দিয়া, সকলে উফরি দিয়া দৌড় দিছে। নবী গাই ওকে আসতে দাও, ওর জরুরি কাজ আছে। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবা আসলেন, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। সালাম দিতে পারেন না? সবাই দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? কেন এমনি লাফাইয়া দৌড়াইয়া আসছো? লোকটা কান্না শুরু করে দিলেন। নবী ডাক দেয়া কয় কাঁদো কেন? কয় নবী গো, আমি জাহান্নামের আলোচনা শুনেছি। জাহান্নামের আলোচনা শুনে আমার কলিজার ভিতরে ভয় শুরু হয়েছে, সিনসিন ব্যথা শুরু হয়েছে। আমি যদি মরে যাই, আমারে যদি জাহান্নামে দেয়, আমি জাহান্নামে থাকতে পারবো না। এই জন্য দৌড়াই আপনার মজলিসে এসে হাজির হইছি। আপনি বলে দেন কি কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি কাজ করলে জান্নাতে যেতে পারবো আপনি একটু বলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবী যদি বইলা দেয় আপনার সবাই তো সুবহানাল্লাহ কইয়েন। আপনি যেমন জিনফেটটা বইয়া রইছে, এই সুবহানাল্লাহ সোয়াব আছে তো? আপনি তো জানেন না সুবহানাল্লাহর কি সোয়াব। নবীজি বলছেন কোরআন শরীফ থেকে যদি কেউ একটা অক্ষর পড়ে, অক্ষর সাথে সাথে তার আমল নামায় 10টা সোয়াব। সুবহানাল্লাহ কইতেন না? তো সুবহান আল্লাহ, এখানে অক্ষর আছে সুবহান, সিন বা হা হামজা নুন, এখানে আছে 5টা। আল্লাহ এখানে আছে 4টা। 5 4 কত হইছে? আহারে কারে জিগাইতে আছি আমি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত্রি মাসে একটা লোকও কথা কইলো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়লা? আরে সবাই কল্লা কয়লা? কি ঘুমে তুলছে? কয়লা রে? 5 4 তাইলে একটা অক্ষর উচ্চারণ করলে যদি 10টা সওয়াব হয়, তাহলে 9টা অক্ষর উচ্চারণ করলে কয়টা সওয়াব হয়? 90। একটা গোনা বেশি হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে সুবহানাল্লাহ বলবেন না? হেবলা তো মনটা কেবল নিজের মাথাটা নিজে মাথা ফিটা দিয়ে ফাটাইলে। তখন তো সুবহানাল্লাহ কইতেন চান না, হেবলা বিচারবেন, মনে করবেন জোতাটি খুললা মাথাটা কতক্ষণ ফিট ইরাবো চলো তো। হাবলা দর সুবহানাল্লাহ যদি বড়বড়াইও কর, হাবলা দর সওয়াব দিত না, সওয়াব তো হ সুবহানাল্লাহ কর। তুমি মুখ খুলো, বেডিতে ফর্দা করে না, তখন ফর্দা মর্দা করে ইয়ে বইসা। তাইলে একবার সুবহানাল্লাহ করলে 90টা সওয়াব। আপনি কি খেলা মনে করছেন? একবার সুবহানাল্লাহ করলে কয়টা সওয়াব? বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ দিয়া রাখছে, আমরা বুঝি না, আমরা বোকা, আমরা নির্বুধ। সুবহানাল্লাহ কইবেন, এই জায়গাটা তো দুম ধরে থায়, তা আগাইবেন কেমনে? কেমনে আগাইবেন? বলেন সুবহানাল্লাহ। তো নবীজির আয়া কইছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কুদরা কইয়া দেন, আমি জাহান্নামে থাকতাম পারতাম না, আমার ডর করে, জাহান্নামের আগুন সাংঘাতিক। আপনি আমারে দোয়া করে বলে দেন কি করলে আমি জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী সাহাবাকে ডাক দেয়া কয়, আদরের সাহাবা, জান্নাতে যেতে চাও তাইলে তুমি 5টা কাজ করবা। কয়টা? কয়টা? তুমি 5টা কাজ করবা। 5টা কাজ করতে 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 একদিন মরে যাবা। তোমার মসজিদের মিনার থেকে তেজখালী মসজিদ থেকে ঘোষণা হবে, তেজখালী নিবাসী মানুষটা নাই,
সবাই মিলে দৌড়ে দৌড়ে তোমারে দেখতে আসবে, কাফন পরিয়ে তোমারে দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি 5টা কাজ করে করে মরতে পারো, খোদার কসম দিয়ে লেখা নিতে পারো, তুমি মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, তোমার কবর জান্নাত হইতে দেরি হবে না। কয়টা না কাজ? জুড়ে বলেন কয়টা? সবাই কনা আমিন। 5টা কাজ আপনি করলেই জানেন। 1 নাম্বার রেডি, আমরা জান্নাতে যাওয়ার জন্য সবাই রেডি নাকি বাইতে কই আইবেন গিয়া আপনি বিচারে তারা বেগা লোক হ্যাঁ যাও জানো তো দেখি আমার অসুবিধা কি আর যাও, আর চিন্তার কি আছে, মার হাবা কর। তো গত বছর আর আশা হয়ে ওঠেনি। আমার আদরের মুজাম্মেল, আমি বলছিলাম যে মুজাম্মেল তোমরা তো জায়গা শুরু, আমার আর নেওয়ার দরকার নাই। কয় হুজুর জায়গা আবার বড় করে আলাইতে আছে। আসলে কিছু বড় হইছে, আগে তো এমনি কোন ইচ্ছা মনে ইচ্ছা আছিলেন। ও আপনি এতক্ষণে আইছেন, জি মার্শাল্লাহ। তোমরা যারা দাঁড়াই রইছো আইসা পড়ো, ভিতরে আইসা বসো, একজন লোকও দাঁড়াই থাইকো না। মুজাম্মেল কয়েকজন ভলান্টিয়ার ওই দিনে ফলাফল অনেকে আছে হাদনের লেগা খাইতেও পারে না, তারারে হাত আসেন ভিতরে আসেন। এই ছেলে কি হয়েছে তোমরা দাঁড়িয়ে রয়েছে কেন এখানে? মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ। যারা মোবাইল ধরে রাখছেন মোবাইল বন্ধ করেন, এভাবে ওয়াজ শোনা যায় না। আপনি মন দিয়া শুনেন, মোবাইল ধরা লাগবে না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন, শুনতে শুনতে একদিন পট করে মরে যাবেন, দেখবেন 15-20টা ওয়াজ শুনুনের বাহির হয়েছে, তো লাভ কি? ওমা মোবাইল আমি হ্যাঁ বন্ধ করে ঘর হইয়া পড়ছে কি? তো সবার মোবাইল বন্ধ করো মনোযোগের সাথে। আয় ছেলেরা তোমাদেরকে বলতেছি ভিতরে আসার জন্য, ভিতরে এসে বসো, সবাই ভিতরে আসো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, মঞ্চের তারা পড়েন। হ্যাঁ অনেকখানাই তো তারা বোধহয় নিয়ম জান না, আমি কিন্তু অনেক মঞ্চে যারা কয় না তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলি। আপনি কি থাকবেন না নাইমা লাইবেন এটা আওয়াজের উপরে নির্ভর করবো। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম,
পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, তাজখালির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গাইরুল, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আয় ছেলে, এই দুটো বাচ্চারা বসন্ত, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই জাহান তুই টেকে আসো, হ্যাঁ নয়, এদিকে
হ্যাঁ না জায়গা মনে আছে নি? জায়গা তো সামনে তিনজন। হ্যাঁ 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 জায়গা আছে। হ্যাঁ থাক, আপনি আবার সর্দারি করুন না তো না তো। দুনিয়ার সর্দার, দুনিয়ার সর্দার এক হয়। আমি কথা কইতাছি না, আপনি আবার মাঝে দিয়ে কথা কোন কিনতেন, এটা আপনার শেষ কথা। উঠবা না, ঠিক আছে? কই যেতে লইছিলাম? এত হুজুরে চিনছে না, মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, নড়াচড়া করবে না। আর যারা সামনে জায়গা কইতাম যে বইতে, অহঞ্চ কতক্ষণ পরে জায়গা পাইতেন না, হাবলা কিতা করবে? হ্যাঁ দাঁড়াই থাকবেন। খাইচ্ছত খারাপ হইলে তো দাঁড়াই থাকবে না, খাইচ্ছত বালা হইলে না বইতে। বয়ার জায়গা আছে, বয় না, এবার দাঁড়াই থাকবো। কি একটা সর্দার হইছে এখান দিয়া, আহল ফতার যে দূর আছে দূরে না কথা কইতে হইতে। হ্যাঁ বসো, যা দাঁড়িয়ে রয়েছে সবাই বসো, হয়তো দাঁড়াই থাকবে। ওটা কইলো আর কি ভাই দিদি। হ্যাঁ আমিন বলো। আচ্ছা তারা যারা মনে ধরে বুক নাহলে দাঁড়াই থাক, তারা লেগে আমরা ওয়াজ থামাই রেখে লাভ নাই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আরো জোরে বলেন মারহাবা। বন্ধুগণ, গভীর মনোযোগ। প্রতিদিন এখানে মাহফিল হয় না। গতকালকে এখানে মাহফিল হইছে, আগামীকালকে হবে। আজকে এখানে যা আলোচনা হচ্ছে, ভাই দয়া করে মোবাইলটা বন্ধ করতে বলছিলাম। আপনি যে মোবাইলের ভিতরে চাই হচ্ছে, আপনি আমারে দেখেন তো কি করতে আসছেন? এখানে কথা শুনতে হবে তো। আমারে কষ্ট করে আনছেন, আমি কষ্ট করে আইছি, তা আপনি যদি মোবাইল খুললা চাইয়া থাকেন, তোমার কইছি না মোবাইল বন্ধ করতা? সবার দয়া করে মোবাইলগুলো বন্ধ করে ফেলে। এভাবে রেকর্ড হয় না বাবা, এত দূর থেকে রেকর্ড হয় না। তুমি জুম দিলেও আসলটা আসবে না, ফেটে যাবে। তো এখানে তো ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এইটা এরপরে তো মোবাইলটা বন্ধ করে না। কিরে ভাই, এরকম ব্যথা সিরুলে কেমন হইব? কথা একটু শোনা লাগবে তো। আমি একটা কথা বলছি, এটা আপনি শুনতে পারেন না, তো আমার ওয়াজে আপনার কি উপকার হবে বলেন? তুমি পকেটে ঢুকাও মোবাইলটা, বেয়াদবি করবা না, ঢুকাও মোবাইল, পকেটে ঢুকাও। পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, মোবাইলটা নামান, নামাইয়া রেখে দেন, এখানে রাইখে কথা শুনেন মন দিয়া। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। যেহেতু প্রতিদিন আমাদের অনেক ব্যস্ততা, এই নির্বাচনের প্রচারণার ডামাডুলেও আপনারা যেভাবে আসছেন, এটা সত্যিই খুশির খবর, এটা ভালো খবর, এটা ভালো লক্ষণ। আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করে। আরেকটু কমাই দেয়, ক্যারকিনটা বন্ধ করে। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলা নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে, আমাদের সবাই, বেশি কমাই গেছে, আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। খুব খেয়াল করে শুনো, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এটাকে জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো আল আম্বিয়াউ মাসুম, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গোনা নাই। গোনা আছে? এটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। তো এই নবীদেরকে পাঠাইছেন আল্লাহ মানুষকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের তো আকল কম,
আজকে হলো আপনার রবিবার। এখন যদি আমি জিজ্ঞেস করি অথবা আপনারা যদি আমারে জিজ্ঞেস করেন যে গত রবিবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছি, সত্য আমি গত রবিবারে কই আসলাম এটাও আমার মনে নয়। এটা এখন হয় ডায়েরি দেখতে হবে অথবা পিএসকে জিজ্ঞেস করতে হবে গত রবিবারে আমাদের মাহফিল কোথায় ছিল, কি দিয়া ভাত খাইছিলাম। অনেক গবেষণা টবেষণা কইরা হয়তো ফরে দিয়ে গিয়ে মনও ফরতেও পারে, নাও ফরতে পারে। আপনারা কেউ কি বলতে পারবেন গত রবিবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন? মনে আছে কারো? দেখছে আমরা যে সায়েস লোভে ফটর ফটর করি, মনে হয় যেন আমরা তো বুঝুন না আর কেউ নাই। এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছি এটা তো আমরা মনে নাই। দেখছেন নি দুনিয়াটা কি জিনিস। আমরা এমন মানুষ, সামনে চাইলে ফিসে দিয়া দেখি না, ডাইনে চাইলে বামে দিয়া দেখি না। এই মানুষগুলো জান্নাতে যাবে কেমনে? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে দিয়া আমাদেরকে জান্নাতের রাস্তা শিখাইছেন। কেমনে শিখাইছেন, নবী কি করছেন, আসলে এই সম্পর্কে আমরা সামান্য কিছু আলোচনা শুনি, তারপরে আমরা বুঝে যাব যে কিভাবে আমরা জান্নাতে যাব। আমরা সবাই জান্নাতে যেতে চাই, দেখি কে কে যাইতে চান জান্নাতে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সবাই পড়ে না আমি তো সবাই জান্নাতে যাইতেন চান, কথা সত্য। আপনারা মনের তেজে কইছেন এটা আমি বুঝছি। আমরা তো আর নির্বাচনের মতো না, নির্বাচন হয় না যে আইয়ে তার একটা ফার্ম দিয়া দেয়। আপনি আইসেন কেতেন, আমরা তো নিয়তে করে রাখছি আপনার ভোট দেন। আরেক বেড়া আইসে পরে হ্যাঁ বেড়ার ওরা আঞ্জা দিয়ে ধরে সেইটা আপনি আউন লাগে। আমরা তো কাম লাগলে বাইক গিয়ে দিয়ে এলাম, যারে ফায় বেড়ার এই খুশি করাই দেয়। আসিনির এই খাচ্ছ আপনারা যে কইছেন জান্নাতও যাইতেন চান, এটা যে মনের থেকে কইছেন এটা আমি বিশ্বাস করছি, এটা আমি মন থেকে বিশ্বাস করছি। আপনারা সত্য কথা কইছেন, আপনারা জান্নাতে যাইতে চান। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি জান্নাতে যেতে চাও এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। বাঞ্ছারামপুরের একজন মানুষ, উনি মনে করেন আপনি কি না রফিকুল ইসলাম আমার ভাই, রফিক ভাইয়ের আপনারা জিগাইছেন রফিক ভাই এই তেজখালির এক বেড়ায় ওনারে ধরছে, মাওলানা রফিক সাহেব এদিক সেদিক যান। আচ্ছা ভাই আপনারা জিগাই, আমি একটু গৌরী ফুরাইছিলাম কেমনে ঢাকা যাইতাম, ফোনে জিগাইছেন। রফিক সাহেব কইছে বাস উঠবেন, বাস সুজা ঢাকা নিয়ে নামাই দিব, কোনো চিন্তা নাই। গৌরী ফুটে আয় ছেলে আয়, আহারে ফলাফাইন। এখন আপনি তেজখালির মানুষ, এই কথা শুনে কথা কেন, তেজখালির মানুষ আপনি ঢাকা যাইতে চান, তো এখন আছেন আপনি গৌরীপুর বাস স্ট্যান্ডে। কই আছেন? এবার কয় না কয় না আমি না, এবার কইব কি এবার কয় আমি তেজখালি, আমি কইতাম কি গৌরীপুর আমি, হ্যাঁ এবার এবার কইতো না। এবার এবার আপনি এবারে তো চিনে দেখা কই আলাইছে, এবারে তো মনে করছে হ্যাঁ গিয়া পাড়াইতে আয়াম কেমনি যদি বাস না হয়। আপনি তো রাজি হয়ে গেছেন গা যাইতে না। গৌরীপুর বাস স্ট্যান্ড খেরুই থেকে রফিক ভাইয়ের ফোন দিছে যে আমি কিন্তু ডাহা যেতাম, কেমনে যেতাম, খুব বাস উঠবে, উঠে সে ডাহা যাবেন না। এখন যেই মাত্র বাস আইছে এবারা বাস উঠছে, বাস গেছে গা মাদাইয়া, মাদাইয়া কি দাইয়া মাদাইয়া গেছে। এটা হলো গৌরীপুরের তো ফুপ দিকে, এই ফুপ দিকে চিটাগাঙ্গের দিকে মাদাইয়া গেছে। তারপরে যাইব ঢাকা, গেছে গা চিটাগাঙ্গের দিকে। কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কইয়া ঢাকার ভাড়া কত, কই কি এর ঢাকা, এটা চিটাগাঙ্গা বাস, চিটাগাং যে মাদাইয়া ইয়া পড়ছেন ঢাকা গীতা। কয় রফিক সাহেব এদিকে কইলো বাসও উঠলে বিলে ঢাকা জায়গা যেত, আমি তো হেয়ান্তা যে উঠটালাইছি। আপনি বাসের মাথা কোন ফেল চাইবেন না, বাসের মাথা হলো চিটাগাঙ্গের ভাই, আপনি দিয়ে রাহা যাবেন কেমনে? কথা তো সত্য। তেজখালির মানুষ চিটাগাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠা হাত আলগি দিলেই জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আপনি যাইতেন চান ঢাকা, উইঠা গেছেন চিটাগাঙ্গের বাসে, হাত উঠাইছেন জান্নাতে যাইতে চান,
কিন্তু উইঠা গেছেন জাহান্নামের গাড়িতে। সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, আপনার জীবনের প্রতিটি কাজ হওয়া দরকার ছিল জান্নাতের, হয়ে গেছে জাহান্নামের। ঠিক কিনা? সবাই কোনা আমিন। হওয়ার কথা, যাওয়ার কথা জান্নাতে, আপনি রওনা দিছেন জাহান্নামের দিকে। আরো সহজ করে কই, আপনি ঘুমের তো উঠটা সেরা শুরু করবেন মেসওয়াক অথবা টয়লেট পেপার। এদিকে না, শুধু আমার দিকে চাইতেন, আমি আপনার দিকে চাই সেই ওয়াজ কর। আপনি সকালে ঘুমের তো উঠতে বিচারবেন মেসওয়াক, আর নইলে টয়লেট পেপার। আপনি যদি পেশাব করতেন যান অথবা টয়লেটে যান, আপনার টয়লেট পেপার লাগবে। টয়লেট পেপারে গরিব মানুষ মাটির ডিলা লইবেন আর মেসওয়াক লইবেন। কিন্তু আপনি ঘুমের তো উঠতে বিচারেন কিতা? ঘুমের তো উঠছেন দেরি করে, আরে ঘুমের তো উঠছেন দেরি করে, উঠতে সাইড একটা সিল্লান দিছেন, গেল কো তে হেবিডি আবার আসিল রান্না করো, দৌড় দিয়া তাড়াতাড়ি আইসে কিতা জানি গেল কো, খাচ্ছত খারাপ তো ডাক দিয়া না পাইলে আবার ঘুমুর ঘুমুর কি চালায়। তো কইছে কিতা গেল কো, কই বালিশের কান্দাটা তো রাখছিলাম। কই কিতা এটা? কই এই জায়গাটাতে। আরে এটা কিতা কইতেন পারে না, আরে এই জায়গাটা রাখছিলাম, এই জায়গাটা। আরে এটা কিতা এটা? আকিস বিড়ির প্যাকেটটা। আছে আছে আসেনি রে, আছে আমার কথা কেন আসেনি? জান্নাতে যাওয়ানোর কথা আপনি বিচারতেছেন, আকিস বিড়ির প্যাকেট কেমনে যাইবেন আব্বা জান্নাতে? আপনি তো মেসওয়াক তালাশ করার কথা, টয়লেট পেপার তালাশ করার কথা, শুরু করছেন বিড়ি দিয়া। আপনি জান্নাতে যাওন না, এটা কোনো লক্ষণ না। একজন অলি যদি দেখাইতে পারেন যে একজন মকবুল বান্দা, একজন আল্লাহর অলি, ইমামুশ শরীয়ত আবু হানিফা, আবু শাফেঈ, ছেলে কি হলো আপনারা দেখেন না? আপনারা একটা লোককে উঠতে দেবেন না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নেই, যারা লগের তো উঠবো বিচার হইব তার। আর তাই তো বুঝেন, আপনারা বুঝেন না? আপনারা বুঝের মানুষ থাকতে তো উঠে কেমনে? কোনো নড়াচড়া নেই, উঠে উঠি নাই। অনেকে আমার মাহফিলও জিগায়, হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহা কি? ঠেহা আছে তো। আছে আছে এবারে করলাম 3 বার ডাক দিয়া লেছি, কইলাম এই বয়সে এটা করেন, সুইটটা থাকতে জানি কি তা করছেন আপনি? আমার তো টেনশনও হালাই দিয়েছেন আপনি। শুধু আমার দিকে চাইতেন, আমি তো চাইয়ে চাই আওয়াজ করি, আমি তো চোখ বন্ধ করি না হুজুর না। আমিন কর। ওই যে জিগাইলাম, আমি যে অনেকে উঠতে দেই না, অনেকে আবার জিগা, হুজুর তো ওয়াজ শুনলুন না শুনলে নাই? আর এভাবে আপনি হাঁটাহাঁটি শুরু করছেন কেন আপনারা? আমি তো কিছু বুঝলাম না ভাই, কি শুরু করছেন আপনারা? কি মাহফিল করবো আমি, না মাইক ছেড়ে দেবো? তা আমি বয়ার পরে থেকে কয়বার নামছে উঠছে। কি এরকম করলে তো আমার অন্য বয়সেন কীর্তন না, একটা শব্দ যেন না হয়। স্টেজে আর কেউ উঠার দরকার নাই ভাই, আপনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন আপনি পাশে থাকেন। এতক্ষণ আসেন নাই, এখন আর আসার দরকার নাই আমাদের। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বিরক্ত করবেন না, বিরক্ত করলে আমি ওয়াজ করতাম পারি না। আমি ডাক্তারও দেখেছি, ডাক্তারে কইছে এই রোগ ভালো হইতো না, তো আমি কি করতাম? আল্লাহু আকবার আমিন কয় না তো? আমিন কোন কথাটা কইতাম লিস্তা? ওই জোর করে, ইয়েস, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যে জোর করে ওয়াজ শোনানোর ঠেক আমি ঠেহা আছে। মনে করেন এই এখনো কদ্দুর চিনি আছে, চিনি। তা আমি মাজেদ ভাই চিনেন, আপনার এলাকার জামাই চিনেন নেবে রে? আচ্ছা তাকে আমরা চিনেন রফিক ভাই। তো ওনারে করলাম, রফিক ভাই একটু চিনি খান। তারপরে না না চিনি খাই না। আমি গাই দেখেন আমি খাইতে আছি, এটা সাংঘাতিক মিষ্টি চিনি, ভালো চিনি, খান। তা চিনি এটা এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে আমি মনে করেন উনি 1 চামচ খাইলো, কি তিতা লাগবো না মিঠা লাগবো? আমি যখন হাতজি, উনি কয় না আমি চিনি খাইতাম না। তা আমি কইলাম ভাই এবার ফিসমোরা বান্ধে জোর, এই সামিসা নাক করা, এবার আগ করাই আমি যদি আঙ্গুলের মাথাত কদুর চিনি লাগাইয়া এবার জিব্বাটাত লাগাই দেই, মিষ্টি লাগবো না তিতা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি,
বাইন্দা খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে বাইন্দা শোনাইলেও সব। উঠবে বান্ধিয়া লিব না আবার না কয় আপনি উঠতে আছেন না, কারবারটা কি যা মার হাবা কর। এই জন্য আপনারা কেউ দয়া করে নড়াচড়া করবেন না। অনেক লোক হইছেন এই নির্বাচনের মৌসুমে, এত লোক আইয়া ফরন, এটা সাংঘাতিক বিষয়, এর লক্ষণ বেশি সুবিধার না। তারপর আপনারা বসেন, আমরা শুরু করে দিতে আসি। আমরা কই না যায়াম নিয়ত করছি, কথা কেন কই যাবেন সবাই কন কই যাবেন? তো জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাত যাওন যাইব, চিটাগাঙ্গের গাড়িতে উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠলো জান্নাতে যাওয়া। সবাই কন আমিন। ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শুনো। আপনারা যেমন জান্নাতে যেতে চাইছেন, নবীর জমানায় আল্লাহর নবী একদিন মজলিসে বসে আলোচনা করতেছেন, হাজার হাজার সাহাবা সামনে। একজন সাহাবা সবার মাঝে দিয়ে উঠতে দিছে দৌড়, বাইরেতে দৌড় দিয়ে নবীর দিকে আইছে। সবাই গম্মটি কি মসজিদ দৌড় দিচ্ছে, উফরি দিয়া সকলে উফরি দিয়া দৌড় দিছে। নবী গাই ওকে আসতে দাও, ওর জরুরি কাজ আছে। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবা আসলেন, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। সালাম দিতে পারেন না? সবাই দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? কেন এমনি লাফাইয়া দৌড়ে আসছো? লোকটা কান্না শুরু করে দিলেন। নবী ডাক দেয়া কয় কাঁদো কেন? কয় নবী গো, আমি জাহান্নামের আলোচনা শুনেছি। জাহান্নামের আলোচনা শুনে আমার কলিজার ভিতরে ভয় শুরু হয়েছে, সিনসিন ব্যথা শুরু হয়েছে। আমি যদি মরে যাই, আমারে যদি জাহান্নামে দেয়, আমি জাহান্নামে থাকতে পারবো না। এই জন্য দৌড়াই আপনার মজলিসে এসে হাজির হইছি। আপনি বলে দেন কি কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি কাজ করলে জান্নাতে যেতে পারবো আপনি একটু বলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবী যদি বইলা দেয়, আপনার সবাই তো সুবহানাল্লাহ কইয়েন। আপনি যেমন জিমফেটটা বইয়া রইছেন, এই সুবহানাল্লাহ সোয়াব আছে তো? আপনি তো জানেন না সুবহানাল্লাহর কি সোয়াব। নবীজি বলছেন, কোরআন শরীফ থেকে যদি কেউ একটা অক্ষর পড়ে, অক্ষর সাথে সাথে তার আমল নামায় 10টা সোয়াব। সুবহানাল্লাহ কইতেন না? তো সুবহান আল্লাহ, এখানে অক্ষর আছে সুবহান, সিন বা হা হামজা নুন, এখানে আছে 5টা। আল্লাহ এখানে আছে 4টা। 5 4 কত হইছে? আহারে কারে জিগাইতে আছি আমি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত্রি মাসে একটা লোকও কথা কইলো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়লা? আরে সবাই কন্যা কয়লা? কি ঘুমে তুলছে? কয়টা রে? 5 4 তাইলে একটা অক্ষর উচ্চারণ করলে যদি 10টা সওয়াব হয়, তাহলে 9টা অক্ষর উচ্চারণ করলে কয়টা সওয়াব হয়? 90। একটা গোনা বেশি হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে সুবহানাল্লাহ বলবেন না? হেবলা তো মনটা কেব নিজের মাথাটা নিজে মাথা ফিটা দিয়ে ফাটাইলে। তখন তো সুবহানাল্লাহ কইতেন চান না, হেবলা বিচারবেন, মনে করবেন জোতাটি খুললা মাথাটা কতক্ষণ ফিট ইরা বইতো না তো। হেবলা তো আর সুবহানাল্লাহ যদি বড়বড়ই ও কর, হেবলা তো আর সওয়াব দিত না। সওয়াব তো হ সুবহানাল্লাহ কর। তুমি মুখ খুলো, বেড়িতে ফর্দা করে না, তখন ফর্দা মর্দা করে ইয়ে বইছে। তাইলে একবার সুবহানাল্লাহ করলে 90টা সওয়াব। আপনি কি খেলা মনে করছেন? একবার সুবহানাল্লাহ করলে কয়টা সওয়াব? বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ দিয়া রাখছে।
আমরা বুঝি না, আমরা বোকা, আমরা নির্বুধ। সুবহানাল্লাহ কইবেন, এই জায়গাটা তো দুম ধরে থায়, তা আগাইবেন কেমনে? কেমনে আগাইবেন? বলেন সুবহানাল্লাহ। তো নবীজির আয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কুদরা কইয়া দেন, আমি জাহান্নামে থাকতাম পারতাম না, আমার ডর করে, জাহান্নামের আগুন সাংঘাতিক। আপনি আমার দোয়া করে বলে দেন কি করলে আমি জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী সাহাবাকে ডাক দেয়া কয়, আদরের সাহাবা, জান্নাতে যেতে চাও তাইলে তুমি 5টা কাজ করবা। কয়টা? কয়টা? তুমি 5টা কাজ করবা। 5টা কাজ করতে 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 একদিন মরে যাবা। তোমার মসজিদের মিনার থেকে, তেজখালী মসজিদ থেকে ঘোষণা হবে, তেজখালী নিবাসী মানুষটা নাই। সবাই মিলে দৌড়ে দৌড়ে তোমারে দেখতে আসবে, কাফন পরিয়ে তোমারে দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি 5টা কাজ করে করে মরতে পারো, খোদার কসম দিয়ে লেখা নিতে পারো, তুমি মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, তোমার কবর জান্নাত হইতে দেরি হবে না। কয়টা না কাজ? জুড়ে বলেন কয়টা? সবাই কনা আমিন। 5টা কাজ আপনি করলেই জান্নাত। 1 নাম্বার, রেডি? আমরা জান্নাতে যাওয়ার জন্য সবাই রেডি নাকি? বাইতে কই আইবেন গিয়া আপনি বিচারে তারা বেগা লোক লোক, হ্যাঁ যাও জানো তো দেখি, আমার অসুবিধা কি? আর যাও, আর চিন্তার কি আছে? মার হাবা কর।